আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ তারেক রহমান তারেক টেলিকম থেকে। আজ আপনাদের দেখাবো দোকানে কিংবা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে না, আপনারা নিজেরাই আপনাদের ফোন থেকে কিভাবে আপনার বাসার পল্লী বিদ্যুতের বিলটি পরিশোধ করবেন। এজন্য আমার ভিডিওটি দেখতে থাকুন। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা বিকাশ অ্যাপসে যাই। হয়তোবা এখানে অনেকেই বলতে পারে যে আমাদের সিমটা বাটন ফোনে আছে, বিকাশ অ্যাপস তো নেই, তাহলে আমরা কি করব? এই বিষয়টা আমি পরে বলছি আপনাদের। এখানে আসলে আমাদের বিকাশ পিন চাইবে, আমরা বিকাশের পিনটা দিব। পিন দেওয়ার পর আমরা ফিরে এলাম আবারও। এরপর আমরা পরবর্তী বাটনে ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি পে বিল অপশন, পে বিল অপশনে ক্লিক করি। দেখতে পাচ্ছি বিদ্যুৎ নামের একটি অপশন আছে, সেই বিদ্যুতে আমরা ক্লিক করব। এরপরে দেখতে পাবো পল্লী বিদ্যুৎ প্রিপেইড এবং পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। আমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেইড অপশনে ক্লিক করি। এখানে আমরা দেখতে পাবো বিলের সময়সীমা। এখানে আমাদের যে সময়সীমা, অর্থাৎ পাশে দেখানো বিলের কাগজের স্ক্রিনশটটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে ডেটটা থাকবে, অর্থাৎ মাস এবং সাল দুটোটাই দেখাবে আর কি, তারিখ দেখাবে না। আমরা সেই জন্য আমাদের মাস এবং সালটা সিলেক্ট করি। এরপর আমরা দেখতে পাচ্ছি SMS অ্যাকাউন্ট নম্বর দিন। আমরা আমাদের বিলের যে কপি, পাশে আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নম্বর দেওয়া থাকবে। আমরা এই SMS অ্যাকাউন্ট নম্বরটি টাইপ করি। SMS অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর ফিরে এলাম আবারও। এরপর আমরা পে বিল করতে এগিয়ে যান, এই অপশনে ক্লিক করি। পর আমরা দেখতে পাবো বিলের সময়সীমা, অর্থাৎ আমাদের যে মাসটা সিলেক্ট করলাম আমরা, যে মাসের বিলটা দিব। তারপরে দেখতে পাবো আমাদের SMS অ্যাকাউন্ট নম্বর, বিল পরিশোধের শেষ সময়, এটা আমাদের দেখাবে। আপনাদের যে সময়, সে সময় আপনাদেরটা দেখাবে। আর স্ট্যাটাস দেখাচ্ছে আনপেইড, অর্থাৎ আমরা বিলটা এখনো পরিশোধ করিনি। আর নিচেই দেখাবে পরিমাণ, এটা আপনারা মিলিয়ে নেবেন। আপনাদের বিলের যে কপিটা থাকবে, দেখতে পাচ্ছেন পাশে যে বিলের কপিটা, সেখানে আমাদের এই পরিমাণটা দেখাচ্ছে। অটোমেটিকলি আমাদের বিলের যে পরিমাণ, সেই পরিমাণটা এখানে শো করবে। যদি শো করে তাহলে আমরা নিশ্চিত হব যে এটা আমাদের সঠিক বিলের কাগজ। পর আমরা পরবর্তী যে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য, অর্থাৎ পরের ধাপে যেতে ট্যাপ করুন, এই অপশনটাতে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাবো এখানে আমাদের বিকাশের পিনটা চাইবে। আমরা বিকাশের পিনটা এখানে দিয়ে দেব। বিকাশের পিন দেওয়ার পর আবারও ফিরে এলাম। এরপর আমরা অ্যারো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সর্বনিচে যে দেখতে পাচ্ছি পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এই অপশনটা আমরা ট্যাপ করে ধরে রাখবো। আমরা এখন এই অপশনটাতে ট্যাপ করে ধরে রাখলেই আমাদের বিলটি পরিশোধ হয়ে যাবে। ট্যাপ করে ধরে রাখলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের বিলটি পরিশোধ হচ্ছে। একটি নোটিফিকেশন এসেছে এবং নোটিফিকেশন প্যানেলটি ওপেন হয়েছে। আপনার পে বিল সফল হয়েছে এবং আমাদের যাবতীয় তথ্যগুলো এখানে শো করছে। এবং আমাদের আরেকটি নোটিফিকেশন আসলো, সেটা হলো SMS এর মাধ্যমে আমাদের কনফার্ম করা হলো যে আমাদের বিলটি পরিশোধ হয়ে গেছে। এরপর পরবর্তী বাটনে ক্লিক করি। এরপরে আমরা দেখতে পাবো রিসিপ্ট বুঝে নিন। রিসিপ্টটা ডাউনলোড করে রাখাটা অনেক ক্ষেত্রে ভালো বলে আমি মনে করি, কারণ রিসিপ্টটা থাকলে আমরা যে কোনো সময় কোনো সমস্যা হলে এটা দেখাতে পারবো। তাই আমরা রিসিপ্ট ডাউনলোড করুন, এই অপশনটাতে ক্লিক করি। রিসিপ্ট ডাউনলোড করুন অপশনটাতে ক্লিক করলে আমাদের রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাবো আমরা
হিসাবে এটা দেখবো, এই জন্য একটা আর কি নোটিফিকেশন আসবে। আমরা সেভ বাটনটাতে ক্লিক করব। এখানে আমি ক্লিক করছি ড্রাইভ পিডিএফ ভিউয়ার, এটাতে ক্লিক করলে আমাদের রিসিপ্টটা আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন আমার রিসিপ্টটি স্ক্রিনে শো করছে। এখানে কত টাকা আমি পে করলাম, কত তারিখে পে করলাম, আমাদের অ্যাকাউন্ট নাম্বার, বিলার আইডি, বিলার নম্বর, সব তথ্যগুলো আমাদের শো করছে। আমরা এই রিসিপ্টটা আমাদের ফোনে রেখে দেব, থাকলে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরা দেখাতে পারবো। এরপর আমরা আবারও ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসলাম। এখানে আসার পরে আমরা দেখতে পাবো অ্যাকাউন্টটি সেভ করুন। সেভ করা আছে আমার, এই জন্য সেভ করা লেখাটা আছে। আমরা হচ্ছে অ্যাকাউন্টটি সেভ রাখতে পারি, যাতে এরপরে আমাদের অ্যাকাউন্ট নাম্বার না দিয়েও অ্যাকাউন্ট নাম্বারে চাপ দিলেই আমাদের সেই অপশনে নিয়ে যাবে, পরিশোধের অপশনে। হোমে ফিরে যাই। ভিডিওর শুরুতে আমি যেটা বলছিলাম যে যাদের বিকাশ অ্যাপ নাই, অর্থাৎ বিকাশের সিমটা বাটন ফোনে রাখা আছে, বাটন ফোন থেকে বিকাশ ইউজ করা হয়, তারা কিভাবে বিল পে করবে। এক্ষেত্রে ইউএসএসডি ডায়াল করে বিলটা পে করা লাগবে। আপনারা যদি চান যে বাটন ফোন থেকে কিভাবে পল্লীবিদ্যুতের বিল পরিশোধ করা যায় সে সম্পর্কিত ভিডিও চাইলে কমেন্ট বক্সে জানান, আমি সে সম্পর্কিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর ভিডিওটিতে যদি কোনো জায়গায় বুঝতে ভুল হয়ে থাকে, বুঝতে না পারেন, আমাকে কমেন্ট বক্সে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরিশেষে মহান রাব্বুল আলামিনের দরবারে সবার নেক হায়াত কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।